রাত থাকায় সকাল ৬টার সময় উদ্দেশ্য পূবের ডরে যেয়ে প্রকৃতির সাথে আলিঙ্গন করা এবং প্রকৃতিকে প্রচণ্ড রকমের শীত। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে নিজেকে বিসর্জন। সূর্য উঠলে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি সহ আমার প্রাণীদেরকে খাবার দাবারের ব্যবস্থা করি। সবাইকে খাবার দেওয়ার পরে নিজের পালা। খাবার পর একটু প্রকৃতি দেখা, সাথে ডাল। একটা বেজে গেছে, সবাইকে লাঞ্চ করাতে হবে, সেই সাথে আমারও লাঞ্চ করতে হবে। In the morning, drink my coffee and I smoke my cigarette. Wake up in the morning, drink my coffee and I প্রতিদিন একই নিয়মে চলছে। গাউ আছে, মুরগা আছে। রান্নার মাঝখানে একটু ব্রেক পেলাম, একটু গল্প দিচ্ছি। শীতের দুপুরে আগেভাগে রান্না তৈরি করতে হবে, এই জন্য রান্না শুরু করে দিচ্ছি। ৬টায় ঘুম থেকে উঠছি। উঠে প্রথমেই ফ্রেশ হয়ে ওয়াশ করে তারপরে গরুর গোহাল ঘর, গরুকে উঠানো, খাবার দেওয়া, জল দেওয়া, তারপর মুরগি এদেরকে খাবার দেওয়া, কবুতর এদেরকে খাবার দেওয়া, সর্বশেষে আমার খাবার তৈরি করে খাওয়া। এসব করতে প্রায়
8:30 বা ঘরের টুকটাকি কাজ, সকালবেলার ধোয়া মোছা, এগুলো করতে করতে বেশ বেশ 9টা বেজে যাবে। ঘুম থেকে উঠে 9টা একদম রানিং। তারপরে তুমি যা কর, তারপরে ঘন্টা 2 সময়, তারপরে আবার গরু, নিজের খাওন, মুরগি টুরগি এগুলো দিয়া রোটেট। মানে তুমি ঘন্টা 3-4 সারা দিনে তুমি সময় পাও, আর সম্পূর্ণ সময়টাই তোমার টুকটাকি সংসারে দিতে হয়। যেটা বুঝলাম, মা যেটা করে সারাটা দিন এত ব্যস্ততা থাকে, বুঝতে পারি না কতটা ব্যস্ততা থাকে। এমত অবস্থায় পরিবার ছাইড়া কখনোই সম্ভব না বাইরে যে এক রাত্র ঘুমানো। ভালো থাকবেন সবাই। এভাবেই সময় যায়, এভাবেই যেতে হয়। ভালো থাকুক সকলেই, ভালো থাকুক সমস্ত প্রাণী। চল। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে প্রকৃতির জন্য একটু পুকুর ধারে যেতে হবে, প্রকৃতি দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, পূজা অর্চনা করতে হবে। দরিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোৎপুত্রীঙ্কে শবকান্তা বিষ্ণুপক্ষ বিলাসিনাং দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বারে করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখিয়া বাবন হীনকালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোর করিয়া পূর্ণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরদারে দ্বার পলকের তরে তবু নাহি কোনো স্থিতি বর্তবাসী সদা সদা তাই ভুগিছি